সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে নতুন এবং স্পেশাল একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই এবং সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমরা যাচ্ছি বেড়াতে। আর বেড়াতে কোথায় গিয়েছি, কি করেছি, সব কিছুই থাকবে এই ভিডিওতে। কি করেছি না করেছি সব কিছু দেখতে হলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার সাথেই থাকুন। আর বাসা থেকে বের হয়ে আমরা অটোতে এখানে বসে আছি। আজকে আমার মেজু চাচি শাশুড়ি ওনাদের বাড়িতে দাওয়াত দিয়েছে আর আমরা হচ্ছে সেখানে যাচ্ছি। আর শুধু আমরাই না, আমার ছোট চাচা শ্বশুর চাচি শাশুড়ি ওনারাও যাচ্ছে, আমরা একই সাথে যাচ্ছি। আর যেহেতু আমরা দাওয়াত খেতে যাচ্ছি, আমার চাচা শ্বশুর বলল উনি নাকি মিষ্টি কিনবে, তাই আনিকার বাবা আর আমার চাচা শ্বশুর দুইজনে মিলে একটা মিষ্টির দোকানে গেল মিষ্টি। আর এদিক দিয়ে আমরা গাড়িতে বসে অপেক্ষা করছিলাম কখন মিষ্টি কিনা শেষ হবে। এদিক দিয়ে তো আমার চাচা শ্বশুর মিষ্টি কিনে নিয়েছে আর আনিকার বাবা বললো আমরা তো দাওয়াত খেতে যাচ্ছি, আমাদেরও তো কিছু নিতে হবে। আর সে হচ্ছে এদিকে তরমুজ কিনতে চলে গেল। এই গরমের মধ্যে তরমুজটাই কিন্তু সব থেকে ভালো খাবার। আর তরমুজ কিন্তু আমি বাসায়ও সবসময় রাখি, বাসায় এনে হচ্ছে ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা তরমুজ খেলে কিন্তু একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। এদিক দিয়ে আমরা তরমুজ কিনছি আর আমার চাচি শাশুড়ি হচ্ছে আগে আগে রিক্সা দিয়ে চলে গেছে। আমরা তো এখন চলে এসেছি আমাদের বাড়িতে। আর এটা হচ্ছে আমার মেজু চাচি শাশুড়ির ঘরে। আসার পরে হচ্ছে ভাবি আমাদের পায়েস দিল আর আমি বসে পায়েস খাচ্ছিলাম। আমি কেন ইয়া করবো, ঠিক না? আমার তো দরকার না, আমার এই বয়সে আমি ফেসবুক বইয়ে থেকে মানে আমার রোজা দেয় রান্না করবো, কিছু করবো, এগুলো তো ভালো না। অনেক ফ্যামিলি আছে এই ব্লকের জন্য, এই মোবাইলের জন্য সংসার অশান্তি অনেক অশান্তি জায়গা এমনি হয়। আবার অনেক কারণে হয় যে রান্না বাড়া থুয়া ওই মোবাইলের। এই যে আমাদের কাছে কি সুন্দর বেল হয়েছে। কি সুন্দর লাউ গাছ, ভাবিদের লাউ পাতাগুলো অনেক বড় বড়। এখানে মিষ্টি কুমড়া গাছও আছে। সবাই নামাজে চলে গেছে, আজকে শুক্রবার, জুমার নামাজ পড়তে গিয়েছে। পেঁপে পেঁপেগুলোর অবস্থা একবারে কাহিল। এটা হচ্ছে আমার জায়ের নতুন ঘর, এখনো পুরো ঘর কমপ্লিট হয়নি। সেই পাশে বেসিন। কই দুলনা লাগাইবেন, কই দুলনা লাগাইবেন? বাবু ভাই তো সাদে লাগাইবো শুনছি। আমি কইতাছি সাদে না দিয়া বাগান কইরা এটার মধ্যে ফুল গাছ থাকবে বিভিন্ন কালারে, মাঝখানে একটা দোলনা থাকবে, বিকাল হইলে চা খাবে, টেবিল থাকবে, ওইখানে বসে থাকবে। বাবির বেসিনটা সুন্দর হয়েছে অনেক।
পুরো ঘর কমপ্লিট হচ্ছে, এই পাশ দিয়ে খুলে দেবে। জুতো পরে সুন্দর করে। এই যে সুপারি গাছগুলো আমি লাগিয়েছিলাম, আমার নানু হচ্ছে সুপারি দিয়েছিল, সেই বীজ দিয়ে গাছ লাগিয়েছিলাম। সেই ছোট্ট গাছগুলো কত বড় হয়েছে। এই নারিকেল গাছটাও আমার হাতে লাগানো। গাছে আম ধরেছে অনেকগুলা। এই গাছের আমগুলো প্রথম টক থাকে, তারপরে হচ্ছে পাকলে মিষ্টি হয়ে যায়। না, এটা হচ্ছে তোমার জান্নাত আপুদের গাছ। এই দেখেন ছোট্ট একটা গাছে কতগুলো পেঁপে ধরছে। এই গাছটাকে বেশি ভালো লাগতেছে। দেখো যে ছোট্ট একটা গাছে পেঁপে ধরছে। আমাদের বাড়ির সামনে এরকম সবুজ ক্ষেত, ধান ক্ষেত। আবার যখন বর্ষাকাল আসবে তখন একদম এই রাস্তা পর্যন্ত পানি উঠবে। এই যে লাস্টবার যখন আমরা এসেছিলাম তখন হচ্ছে এই যে ধান ক্ষেত ছিল না, তখন মাত্র পানি শেষ, বর্ষাকাল ছিল তো তখন পানি শেষ ছিল আর শুধু কচুরি পাড়া ছিল। আর এখন দেখেন ধান ক্ষেত লাগিয়ে আবার ধানের থেকে ধানের ছড়া বের হয়ে গেছে। কদিন পরে ধানগুলো পেকেও যাবে। আচ্ছা এদিক দিয়ে আসো একটু। এই যে একটা সুন্দর সবজি গুলো হয়েছে, প্রত্যেকটা ছড়া হয়েছে। ভালো আছি মামি, ভালো আছেন? সঙ্গী ফুলা কেমন আছে? আচ্ছা না বেড়াইতে এই যে বাড়িতে এসে একটু রাস্তা দিয়ে ঘুরছি, অনেকক্ষণ ঘুরলাম। এখন বাড়িতে চলে যাই, দুপুর হচ্ছে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো। এই শাকগুলা কিন্তু আমরা খাই, শাকগুলো কত সুন্দর। আপনারা কি খান এই শাকগুলা? এই শাকগুলো কিন্তু অনেক, এইটা হচ্ছে মেলামচা শাক, আমরা বলি মেলামচা শাক, আর এদিকে বলে সেচি শাক। অনেকগুলো শাক হচ্ছে। ওয়াও, একটা আম পাইছে। এই যে আনিকা একটা আম পাইলো, কত সুন্দর। এটা আনিকা কেটে খাবে। আমাদের বাড়িতে কিন্তু সবাই নতুন নতুন ঘর করছে। এই যে একটা ঘর, এটা হচ্ছে আমার ভাসির ঘর, এটা হচ্ছে একটা দেবরের ঘর, ওইখানে আরেকটা ঘর করছে। সবাই বাড়িতে ঘর করছে। আচ্ছা এটা এইখানে এই আম গাছটাও কিন্তু আমি লাগিয়েছিলাম, একটাও আম নেই, এখন আম হয়নি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বের হয়েছি কয়েকটা শাক কুড়াতে। আমার হচ্ছে হেঁচি শাক অনেক বেশি পছন্দ। আমার চাচাতো দেবর এবং বাচ্চা কাচ্চা সবাই মিলে বের হয়ে গেছি। আমরা একটু ধানের আইলের ভিতর থেকে হচ্ছে শাক কুড়াবো। কিছু বলো না, তুমি ভিউয়ার কিছু বলো না। তোমার বড়াই লোক আমায় তোরা খাওয়াইবো। আমার কি আমায় তোরা খাওয়াইবো না, ললিপপ না দিলে। খাওয়াইবো না। শাকে দেখে দেবে দিছি না। কয়টি ললিপপ দিলে তোমার। আমরা এখন শাক কুড়াতে আসছি কিন্তু শাকই খুঁজে পাচ্ছি না। খালি খাবো না, দূর আইতাছে। তুমি হাত বানা। ওইসে ওইসে পুশ করে তুমি। তাড়াতাড়ি খাও, আমার দিবা। দেখো কি সুন্দর মিষ্টি কুমড়া গাছ। তা না কই। কি পুরো মেকআপ দিছে রে। আর এই পাশে কি সুন্দর ধান হয়ে গেছে। আমরা গতবার যে সময় আসছিলাম ওই সময় ধান গাছ ছিলই না, মাত্র লাগাই দিছিল তখন। আচ্ছা এদিক দিয়ে শাক আছে, নামবো দেখি। ইংলা আলা পুশ করে দিও না।
দোস্তি তুই আমার লে আমার বারাক করবি তুমি যাও ভিডিওর মধ্যে থাকো। এটা কার কেটে দিছে তো ভাবির আইফোন কেন কে থাকলে তো আইফোন কিন্তু এই যে দেখেন আমরা সবাই মিলে এখন সাতক্ষীরাতে চলে আসছি। এই যে জান্নাত বুড়ি, এই যে আনিকা, তানহা, আরেকটা কই এইটা দেখাই যেতেছে না। এটা কে? আরিয়ান। আরিয়ান তুমি সাতক্ষীরাতে আসছো? কই শাক কই দিলে? ওই দাও আরেকজনের কাছে খুঁজতেছে। এই যে কাজল শাক করে দিতেছে। এটা কলমি শাক। এটা কেমনে কলমি শাক হলো? এটা খাইয়ে তো আমরা মরমু। হ্যাঁ এই পড়ো না কেউ। লাউ শাক কাটছি ভাবি গাছ থেকে। না গো মামি ভালো আছে? সাড়ে 12টার দিকে আইসা আস্তে আস্তে জুম্মা নামাজের টাইম হয়ে গেছে। পরে জুম্মা নামাজ পড়তে গেলাম, আইসা আবার এই যে মানুষজন আসছে খাওয়া দাওয়া। লাউ শাকগুলো কিন্তু অনেক সুন্দর, একদম পাতাগুলো কড়া করা, শাক খেতে খুব ভালো লাগবে। পাশে আছে এই যে কতগুলো লাউ, আর অনেকগুলো কাটছি কিন্তু কি সুন্দর ডগা। সারাদিন বাড়িতে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা বাসায় চলে যাচ্ছি। আনিকা খুবই মন খারাপ, সে হচ্ছে বাড়ি থেকে যাওয়ার সময় একবারে মন খারাপ হয়ে যায়, কারণ বাড়িতে থাকলে হাঁটতে পারে, ঘুরতে পারে, খেলতে পারে, এই জন্য। এই যে যাচ্ছে আনিকা, আনিকার বাবা, তার সামনে ওই যে নিবিড় ব্যাগ হাতে। যে এই রাস্তাটা এখন কত সুন্দর হয়েছে। আমার যখন বিয়ে হয়েছিল এই রাস্তাটা একদম ভাঙা চূড়া ছিল। গাড়ি দিয়ে আসার সময় একদম ঝাঁকি খাইতে খাইতে পেটের ভিতর সব কিছু নড়ে যেত, এরকম একটা অবস্থা ছিল এই রাস্তা। বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে আমার এত বেশি বুক ব্যথা করছিল, সারাদিন হচ্ছে ওষুধ খেতে পারিনি, তাই হচ্ছে আসার সময় একটা ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খেয়ে নিয়েছি। একবারে যাবেন হোমিও কলেজ উল্টা সিনেমলের পিছনে। আমার তো ডাইরেক্ট গাড়ি দরকার ছিল, আমি একবারে ভেঙে যা না যাইয়া সালনা দিয়ে একবারে দিক দিয়ে চলে যেতাম। বাসায় এসে এখন রান্না বসিয়ে দিয়েছি। দাওয়াত তো শুধুমাত্র এক বেলার ছিল, রাতে তো আবার খেতে হবে, তাই না? আর তাই এখন বাসায় এসে ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়, আরেক চুলায় হচ্ছে সকালবেলা ডাল রান্না করা ছিল, এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে গিয়েছিলাম, সেই ডালটা এখন হচ্ছে গরম করছি।
আর এদিক দিয়ে হচ্ছে আমি ভেন্ডি বের করে নিয়েছি। ভেন্ডিগুলো হচ্ছে এখন ভাজি করব, ডাল আর ভেন্ডি ভাজি, আর কিছু করব না রাতের বেলায়। আর এইখানে আমি শসা কেটে নিয়েছি, শসাগুলো এখন লবণ দিয়ে বসে বসে খাবো। ফ্রিজ থেকে বের করেছি একদম ঠান্ডা ঠান্ডা শসা। ঠান্ডা শসা খেলে কিন্তু অনেক ভালো লাগে, পেটটাও একদম ঠান্ডা হয়ে যায়। আমরা এখন বাসায় চলে এসেছি, সারাদিন ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে বেড়ানো টেড়ানো শেষ করে বাসায় চলে এসেছি। আর আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইকও দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।